আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমি যে প্রাণীটাকে মানে দেখতে পেলাম যে একটু আগে যেটা ছিল এখানে লেখা ছিল সাদা মহিষ, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি এর আগে টিভিতে দেখেছি, দেখে এই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমাদের আজকে চিড়িয়াখানায় আসা। কিন্তু আমাদের এই যে যেটা সাদা মহিষ বা রোনাল্ড ট্রাম্প নামে যেটা আমরা জানলাম, এটা আগে ছিল না। কিন্তু আমি এটাকে যতটুকু দেখেছি অনেকটাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই আমার মনে হয়েছে। আমার মনে হয়েছে তার হেয়ার স্টাইলটা আর তার গায়ের রংটা ছিল। আসলে কি যখন একটা মানুষের সাথে একটা প্রাণীর তার একজাক্ট কিছু বেস্ট কিছু মিলে গেছে, এর জন্য ওইটার সাথে সামঞ্জস্য রেখে হয়তো বা বলা হচ্ছে, কিন্তু সেটা আসলেও ঠিক না। এটা একটা মানুষকে অপমান করা হচ্ছে। তাছাড়া তার থেকে বড় কথা হচ্ছে যখন মিলে যায় তখন আসলে কোনো কথা থাকে না, এটা হয়ে যায়। অনেক সময় দেখা যায় না সে কিন্তু নায়ক মান্না না, কিন্তু তার মতো একজন, তখন আমরা মজা করে বলি না যে তুমি নায়ক মান্না। অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম হতে পারে। বাঙালিদের একটা খুব একটা আকর্ষণ ছিল এই প্রাণীটার প্রতি। আমি কোরবানির হাট যে নিউজগুলো দেখেছি টিভিতে, ম্যাক্সিমামই দেখেছি এই প্রাণীটাকে নিয়ে অনেক জনতা জানতে চেয়েছে বা বিশেষ কিছু আকর্ষণ নিয়ে প্রাণীটাকে দেখতে চেয়েছে। সেজন্য হয়তো বা চিন্তা করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে কোরবানি না দিয়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা রাখা হয়েছে যেন সবাই দেখার সুযোগ পায়।